চলুন আজকে আবার শুরু করে দিলাম আমি সেই রান্না করা। তো কাল বাড়ি যাইনি, দুপুরে কিছু খাইনি, তো আজকে কিছু একটা বানালাম। সেটা যদি বলি এক কথায় যে আছে লেমন রাইস মিক্স মাটন। তো সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর খেয়ে সত্যি অসাধারণ হয়েছে, দেখেন নরম নরম আছে, চর্বি দেওয়া মাটন না, ওফ ও সত্যি খেয়ে অসাধারণ হয়েছে, খুব টেস্টি আছে। ফুল রেসিপিটা শেয়ার করছি। তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে এর জন্য, সর্বপ্রথমে আমি গরম জলের মধ্যে আমি কী করলাম, রাইসটা দিয়ে দিলাম। বিরিয়ানি রাইস বা জিরা রাইস আমরা ইউজ করতে পারি। আর আমাদের যে মাটন যেটা আমি নিয়ে এসেছিলাম অল্প করে একার জন্য নিয়ে এসেছিলাম, সে মাটনটা এর সাথে বয়েল করার জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। তো মটনটা কিন্তু থাকলে সুগন্ধটা আসবে, মটনের যে সুগন্ধটা সেটা রাইসের মধ্যেও থাকবে। তো সেটা আমার কমপ্লিট হয়ে গেলো দিয়ে কিছু গোটা মশলা আমি এর মধ্যে ইউজ করবো। গোটা মশলা সেই অবভিয়াসলি ওই তেজপাতা আছে, কিছু গোটা মশলা আছে, আর কিন্তু অল্প পরিমাণে ঘি, সামান্য একটু ঘি দিয়ে দিলে সুগন্ধটা আর একটু টেস্টি আর খুব সুন্দর হবে। তো এবার একটু ঢেকে দিই, ঢেকে দিয়ে থাকুক, একটু মুখ টুক বন্ধ করে থাকুক, পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আছে, রসুন আছে, আমাদের এই যে আলু আছে, এগুলো সব কেটে ছেটে পরিষ্কার করে নেবো। আর কিছু লঙ্কা আছে, অবশিষ্ট কিছু ছিল লঙ্কা, এই আদা টাদা আছে, সবগুলো আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এবার আলুটা আমি কি করব, কাটা হয়ে গেছে। তো এই অলরেডি বয়েল যেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের যেটা আলু আমি ছুলে নিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিচ্ছি। 4 টুকরোই হবে, দুটো আলুতে 4 টুকরোর বেশি হবে না, একটু বড় বড় সাইজ হলে খেতে ভালো লাগে, আর কিছু না। লেমনটা দিতে হবে, কারণ কি এই রেসিপিটার নামই আছে লেমন রাইস মিক্স মাটন। তো লেমনটা আমি দিয়ে দিচ্ছি, একটা গোটা লেমন যে আছে আমি দুবার করে যে আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই ইউজ করে দেখুন, খুব সুন্দর, খুব টেস্টি একটা খাবার হয়, আমি খেয়ে বলছি। তো এটা এখন কিছুক্ষণের জন্য বয়েল করার জন্য রেখে দিচ্ছি। এবার আমরা নেক্সট প্রসেসের দিকে আগাচ্ছি। নেক্সট প্রসেস আমাদের কী হতে চলেছে, আমাদের নেক্সট প্রসেস একটাই যাবে, সেটা হচ্ছে মাটন। আর হচ্ছে আমাদের হচ্ছে পেঁয়াজটা ফ্রাই করা। তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে। এই আমাদের এই যে আদা রসুন যেটা আছে সেটাকে আমরা থেতো করে নেবো হামানদিস্তাতে, সেটা আমরা করে নেব, ঠিক আছে। তো এখন যে আছে আমাদের রাইসটা যে আছে, রাইস থেকে আমরা যে মটনটা যে মোটামুটি 50% বয়েল হয়ে গেছে সেটা আমরা তুলে নিচ্ছি, তুলে আমরা সাইড করে দেবো। এটা করতে হবে যে মটনের যে সুগন্ধটা আছে রাইসের মধ্যে কিন্তু মেখে গেছে, ও সেই গন্ধে যে আছে এমনিই খাওয়া যাবে, হয়তো মটন ছাড়া এমনি রাইস খেয়ে ফেলবেন, আর কিছু না। আমি আর আমাদের যেটা আলুটা আছে আর এই আমাদের এই মাটনটা আছে আমরা তুলে নিলাম, তুলে রাখলাম। সামান্য পরিমাণে আছে, আমাদের রাইসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু বয়েল করা হয়নি, এটা কিন্তু এখনও বাকি আছে। তো আমাদের এই যে এখন মাটনটা আর আলুটা আছে এটা একটু ম্যারিনেট করে নিচ্ছে। তো ম্যারিনেট করার জন্য একই জিনিস কী আছে, টক দই দিয়ে দিলাম, আমাদের কিছু মশলা দিয়ে দিলাম, কী আছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা যদি চাই একটু লাল লাল করতে তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারি, তা প্রয়োজন নেই। আমি এটা আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়াই আমি আজকে তৈরি করব। তো এই ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখা যাক। কতটা সময়, মোটামুটি কিছুটা সময় আমরা রাখতে পারি, 10 মিনিট 5 মিনিটের জন্য রাখা যায়। কিন্তু ধারা আমি একটা তেলে আজকে সরষের তেল দিয়ে বানাবো, বেশি পড়ে না, এত তেল খেলে তো কোলেস্ট্রল বেড়ে যাবে। তো যে আছে আমি কিছু পরিমাণে তেল ইউজ করব, সরষের তেল যেটা পিওর হয় সেটা খেলে কোনো ক্ষতি নেই, সেটা আমি করে নিব, ঠিক আছে। তো কড়াইয়ের মধ্যে সরষের তেলটা রেখে দিলাম, আর কিছু গোটা মশলা, ওই আমাদের তেজপাতা, শুকনো লঙ্কা, এইসব সব জিনিস দিয়ে আমি একটুখানি এটাকে একটু গরম গরম করে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলো। এরপর আমাদের ওই কাটা পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, তো এটাকে এর সাথে ফ্রাই করে নিই। যখন আমাদের এটা ফ্রাইটা মোটামুটি অলমোস্ট হয়ে আসতে থাকবে, তা আমাদের যে থেতো করা ছিল কি আছে, আমাদের ওই আদা রসুন এইসবগুলো কিন্তু অ্যাড করতে হবে, লঙ্কাটা, ঠিক আছে। লঙ্কাটা আমি এবারে আমি ভাবছি লঙ্কাটা আর করবো না, একদম লো ফ্লেমে করতে হবে কিন্তু কাজটা, তাহলে কিন্তু টেস্টি হবে, না তো পুড়ে যাবে। তো আমি কাটা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। ঝাল ঝাল না হলে একটু ভালো লাগবে না, ঝাল ঝাল লাল 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 আমি করছি না, খালি ঝাল ঝাল, ঠিক আছে। এই আমার থেতো করা সেই মশলাগুলো, সেই আমাদের আদা রসুন, সেটা আমি এর মধ্যে ইউজ করছি, মিক্সচার ইউজ করছি না। আমি যে আছে এই কুটা মশলাটা ইউজ করে খেতে পছন্দ করি, মুখে যখন লাগে না এই আদা রসুনের এক টুকরো করে মুখের মধ্যে, সত্যি খুব অসাধারণ লাগে। তো এগুলো একটু ফ্রাই করে নিচ্ছে, এর সাথে ফ্রাই করার প্রয়োজন, তাহলে কিন্তু সুগন্ধটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন ওই ম্যারিনেট করা আমাদের ওই মাটনটা, আলুটা, সেটা আমরা এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমাদের যে মাখামাখি করার সময় চলে আসলো, এখন আমরা কী করবো, এই গরম অবস্থাতে আমরা মাখামাখি করা শুরু করব। এখন করছি, এর মধ্যে মাখছি ওই পেঁয়াজ, আমাদের আদা রসুন লঙ্কা যা যা ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে আমরা মিক্স করে নিচ্ছি। আর একটু জল আমাদের দিতে হবে না, তো পুড়ে যাবে, জ্বলে যাবে। তা আমি কী করছি, সেই ম্যারিনেট করা যেটা ঘোলটা ছিল তার মধ্যে দিয়ে একটু জলটা আমরা কিন্তু এর মধ্যে ইউজ করে দিলাম, ওটা ধুই। তাতে কী হলো, অপচয় কিছু হলো না, যা ছিল তাই গেল, তাই না। তো আমরা এটাকে এখন যে আছে এটা আমি করে নিচ্ছি। এখন কিছু সময়ের জন্য বয়েল করতে রাখতে হবে, যতক্ষণ না কালারটা সুন্দরভাবে চলে আসে।
তো আমি এখন বয়েল করার জন্য কিছু সময়ের জন্য রাখবো, ওয়েট করব যে আছে। এখন মোটামুটি যখন হয়ে যাবে তখন এরকম দেখাবে, তখন কষা কষা দেখাচ্ছে। তো এই কষা মটন দিয়ে ভাত খেতে তো খুব ভালো, কিন্তু আমরা আজকে বানাচ্ছি অন্য কিছু, তাই না? কষা মটন কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা থেকে বোঝা যাচ্ছে। তো আমরা যে কষা কষা মটনটা আছে এর মধ্যে কিছু এই যে রাইসটা আমাদের যেটা আধা বয়েল করে রাখা ছিল, রাইসটা অ্যাড করবো। তো আজকের রেসিপিতে কিন্তু এটাই কিন্তু নতুন, কিন্তু আমরা রাইসটাকে অ্যাড করে দিলাম। রাইস, সেই রাইসটা যেটা আমরা আধা বয়েল করে রাখছিলাম লেমন দিয়ে, ঘি দিয়ে, গোটা মশলা দিয়ে, তাই না? এই রাইসটা কিন্তু অ্যাড করতে হবে। তো এই রাইসটাকে অ্যাড করে দিয়ে আমরা যেটাকে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করতে হবে। সম্পূর্ণ রাইস আমি ইউজ করলাম, কিছুটা পরিমাণ রাখবো। আর যেহেতু বাড়ি যেতে হবে, বাড়িতে অল্প পরিমাণে নিয়ে যেতে হবে। চলুন ওটা আমি দেখিয়ে দেবো বাড়িতে কী পরিমাণে আমি নিয়ে যাই। তো এটা একটু নাড়াচাড়া করে আমি রেডি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দেন একদম রাইসটাকে সুন্দর করে। আমি বিরিয়ানি রাইসটাই ইউজ করেছি, জিরা রাইস দিয়েও এটা কিন্তু করা যায়। তো বাড়ির জন্য একটু রেডি করছি, তার জন্য ওই অবশিষ্ট থাকা কিছু রাইস, যেটা ছিল হোয়াইট রাইস, সাদা রাইসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তার উপর যে আছে এর মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল। একটু ঘি আছে, ঘিটা দিয়ে দেবো, সুগন্ধটা খুব ভালো আসবে, খেতেও খুব টেস্টি লাগবে। আর আমাদের মাটন আর হচ্ছে আমাদের গ্রেভি উইথ রাইস, সেটাও কিন্তু আমরা কিন্তু এর মধ্যে ইউজ করবো। আর হচ্ছে আলুটা দিতে হবে, 4 টুকরো আলু আছে, 1 টুকরো আলু নিয়ে যাবো আমি এখানে। তো আমাদের গ্রেভি উইথ রাইস মাটন আলুটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর উপর দিয়ে আরেকটু একটু সাদা রাইস আমি দিয়ে দেবো। সাদা রাইস দিয়ে দিলে মোটামুটি কিন্তু এটা কিন্তু কমপ্লিট দিকে চলে আসবে। এটা বাড়িতে নিয়ে চলে যাবো, ঠিক আছে? বাড়িতে খাবে, বাড়িতে কেউ একজন খাবে, মা খাবে, মার জন্য হয়তো নিয়ে যাবো। তো আমি টেস্ট করে দেখি, অনেকটা সময় চলে গেছে। হ্যাঁ, সত্যি যে আছে ভালো হয়েছে, টেস্টি। একবার মুখে নিয়ে দেখি। ছিটতে সময় লাগছে না, গরম আছে এই জন্য টাইম লাগছে। একবার মুখে নিয়ে দেখি। হ্যাঁ, সত্যি অসাধারণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। একবার ট্রাই করে দেখুন। আর যে আছে আমার সাথে যুক্ত থাকুন, এবং নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি। মটন চিকেন অনেক হলে এবার হয়তো ফিশের রেসিপি নিয়ে আসবো। তো একটু অপেক্ষায় থাকুন, সামান্য কিছু দিনের মধ্যে আমি কিন্তু আবার কিন্তু চলে আসবো। চলেন, বাই। আর যে আছে সাবস্ক্রাইব করুন।